বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা পিস দেখাচ্ছি। তো দেখো, এই পিসটা কিন্তু একদিকে ডিজাইন করা আছে, তো একদিকটা দেখো একদম নর্মাল। তো এই পিসগুলো কি করে কাটিং করবে? তো একদিকে যখন আঁকানো আছে তখন কিন্তু এটা তোমাকে পিঠের কাটিং করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এটাই দেখিয়ে দেব কিভাবে ব্লাউজটা কাটিং করে কোনো প্যাড ছাড়াই কিন্তু আমি এই ব্লাউজটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দেখো, এখানে কিন্তু আমি এই মিডিল ধরবো। তো এই ডিজাইনটা করা আছে, এই ডিজাইনের মিডিল বরাবর কিন্তু আমি দেখো ভাঁজ দিয়ে নেব। তো এটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। এবার মাপটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এবার আমি উপরের এই লম্বাটা কিন্তু 15তে রাখলাম। তো এখান থেকে এবার এই সাইডের লম্বাটা আমি 6-এর মধ্যে রাখছি। তো এই দিকেও যতটাই আমি লম্বা নেব ওই দিকেও সেম ততটা আছে কিনা দেখে নেব আগে, কারণ পিসটা কিন্তু খুব বেশি চওড়া নয়। তো 15 কাটলে এখানে কিন্তু ঠিক হবে। এবার এই দিক থেকে 6 পয়েন্ট করেছি, করার পরে দেখো সামনের দিকেও সেম 6-এ একটা পয়েন্ট করব, করে এই যে মিডিলের আমি যে মাপটা হবে তো সেই মাপ অনুযায়ী আমি মিডিলের মাপটা রাখবো। নিচের মাপটাও কিন্তু আমি সেম একই রকম রাখবো। তো এইভাবে করে আমি কিন্তু ড্রয়িংটা এঁকে নেব। এবার বাগলের শেপটা দেখো, 1.5 ইঞ্চি মতো আমি কোনাকুনি ওপরে তুলে দিলাম, দিয়ে এখান থেকে ডট ডট দিয়ে রাউন্ড শেপ এঁকে তারপর আমি বাগলের শেপটা তৈরি করে নেব। তো পুরো কিন্তু ড্রয়িংটা আমি এইভাবে করে এঁকে নিলাম। তো এঁকে নেওয়ার পরে এবার আমি পুরো আঁকাটা কাটিং করে নিচ্ছি। তো এটা দেখো আমি পিছনের পার্ট কাটিং করব। তো এই কাটিংটা করার পরে তোমাদেরকে আমি সামনের পার্টটাও কাটিং করে দেখাচ্ছি। এবার দেখো, এবার কিন্তু আমি সামনের পার্টটা কাটিং করে নেব। এই জন্য দেখো আমি কিন্তু এই পিসটা ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে যেটা আমি পিছনের পার্ট কেটেছিলাম ওটা বসিয়েই কিন্তু কাটিং করে নেব। তো আমি কিন্তু এইভাবে করে কাটিং করে নিয়েও একটা ব্লাউজ সুন্দরভাবে বানাতে পারি। তো অনেকের প্রশ্ন থাকে যে দুটো পার্ট একই সাথে কাটিং করলে হয়। তো আমি তোমাদের সামনে এটা দেখিয়ে দেব যে হ্যাঁ, একদমই হয়, কিন্তু তোমাকে মাপটা ঠিক রাখতে হবে। আগে মাপটা মেপে অঙ্কটা বার করে নেবে। তো সামনের পার্টের সাইডে যদি তুমি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি মতো বাড়িয়ে নাও তাহলে কিন্তু একটু সুবিধা হয়, টেকিং দেওয়ার সময় একটু মুড়ে যায়। তো এই জন্য বলবো সেম মাপ করে তোমরা যদি কেটে নিতে পারো তাহলেও কিন্তু তোমরা ব্লাউজ বানাতে পারবে। দেখো, এবার সাইডে এই যে কাজ দেওয়া আছে, তো এই কাজগুলো ধরে আমাকে কিন্তু হাতার কাটিংটা করে নিতে হবে। তো এই কাজের দেখো এটা মিডিল বরাবর করব, করে এখান থেকে মাপ করে হাতার যে মাপটা আছে তো সেই মাপ করে আমি হাতার কাটিংটা করে নেব। একটা হাত কাটিং হয়ে গেলে সেম মাপ কিন্তু করে নিয়ে দেখো আরও একটা হাত আমাকে কাটিং করতে হবে। তো এটা বসিয়েই আমি আরও একটা হাতার কাটিং সেম মাপে করে নিচ্ছি। চলো এবার আমি তোমাদেরকে একটু গলার কাটিং ও পিঠের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি সামনের পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটিং করব। তো দেখো এখান থেকে আমি 2.5 পয়েন্ট করেছি আর নিচের লম্বাটা আমি 6 পয়েন্ট করলাম। এবার এখান থেকেও 2.5 পয়েন্ট করে তারপর আমি 4 কোণা বক্স করে নিচ্ছি। নেওয়ার পরে রাউন্ড শেপ দিয়ে এটা রাউন্ড গলা যেরকম হয় নর্মালি, তো ওই রকম শেপ এঁকে আমি এবার এটা কাটিং করে নেব। তো সামনের পার্টটা একদম নর্মালি রাখলাম। তো এটা আমি কত সুন্দরভাবে কাটিং করলাম তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লাউজটা পুরো কিন্তু টেকিং দিয়ে হবে। তো তোমাদেরকে আমি সব দেখিয়ে দেব।
এবার পিঠের কাটিংটা দেখো, এখান থেকে আমি 2.5 পয়েন্ট করেছি। তো দেখো কাজটা কিন্তু একটু উপর নিচ করে দেওয়া আছে, তো এটা রাউন্ড পিঠই ঠিক আছে, কারণ নিচের দিকটা দেখো অনেকটা কাজ নেই। এবার যদি এটা বেশি করে কাটিং করি তাহলে কিন্তু কাজগুলো সব চলে যাবে। তো আমি এটা মোটামুটি পিঠের আঞ্জাত করে রেখে দিলাম। তো এখান থেকে আমি রাউন্ড শেপ যেটা দিই, তো ওই রাউন্ড শেপেই কাটবো। তো সমস্ত কাজ যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি সেই মতো একটু রাউন্ড শেপের ডিজাইনগুলো যাতে থেকে যায় ওই মতো করেই দেখো এঁকে এবার আমি কেটে নিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো পিছনের পাটটা আমি রেডি করে নিয়ে এসেছি। তো পিছনের পাটটা কিন্তু একদম নর্মালি দুটো টেকিন দেব। তো কিচ্ছু না, দেখো এই দিক থেকে আমি 4.5 একটা পয়েন্ট করে উপরের দিকটা ওই 4 থেকে 4.5-এর মধ্যে রেখে একটা টেকিন দেবো। তো এই দিকেও যেরকম ওই দিকেও সেম একই মাপ, এইভাবে করে দুটো টেকিন দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই পিছনের পার্ট। সামনের পার্টটা দেখো আমি এখান থেকে কিন্তু 4.5-এ একটা পয়েন্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ওপরে সোজা আমি 5-এ পয়েন্ট করব। তো দেখো দুই সাইডে কিন্তু আমাকে মোটামুটি 1.5 ইঞ্চি গ্যাপিং রাখতে হবে। তো নিচে এই যে 1.5 ইঞ্চি গ্যাপিং রেখে একটা ত্রিভুজ মাপ করব, করে আমি কিন্তু যে মানে টেকিনগুলো দিই তো ওই টেকিনগুলো দিয়ে নেব। তো সেম একই মাপ করে ওই দিকেও আমি টেকিন দেব। এবার এই যে এই কোণা থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা টেকিন দেবো। তো এই বগলের শেপটা কিন্তু আমি 1/2 ইঞ্চি মতো গ্যাপিং দিয়ে টেকিনটা টেনে নেব। তো এখানে 1/2 ইঞ্চি মুড়ে দিলেই হয়ে যাবে। তো দুটো টেকিন দিয়েই কিন্তু সুন্দরভাবে এই ব্লাউজগুলো বানানো যায়। তো দেখো সামনের পাটটা আমি সব কটা টেকিন জুড়ে রেডি করে নিয়েছি। তো এই রকম এসেছে। তো এটা নর্মালিভাবেই তৈরি হয়ে যায়, এইভাবে করলেও কিন্তু কোনো প্যাড ভিতরে দেওয়ার দরকার নেই। আর যদি প্যাড বসাতে চাও তো মিডিল পয়েন্ট ধরে বসিয়ে দিলেই হয়ে যায়। তো আমি সামনের পাটটা আজকে নর্মালভাবেই তোমাদেরকে বানিয়ে দেখালাম। এবার দেখো পিছনের পাটটা আমি কিন্তু হুক করার জন্য যে পট্টিগুলো করতে হবে ওটার জন্য আমি মিডিল বরাবর কেটে দিয়েছি, দিয়ে দুটো পট্টি করে দিয়েছি, একটা হুকের ঘর আর একটা হুকের পট্টি। তো দুটো পট্টির ঘর করে দিলেই পিছনে হুক দেওয়া ব্লাউজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এবার আমি হাতাটা যে সামনে কুচি দেব ওটা কিন্তু আগে থেকেই বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনে থেকে আমি এই যে এই কুচিটা ভিতরের দিকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে দেখো কুচিটা আমি সেট করে নিচ্ছি। তো একইভাবে আমি দুটো কুচি সেট করে নেব, নিয়ে দুটো হাতায় রেডি করে নেব। এবার আমি তোমাদেরকে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি কাঁধগুলো আগে জুড়ে নিয়েছি, সামনের পাট আর পিছনের পাট দুটো একই সাথে। তো এখানে কি করতে হবে আমাকে না, দেখো এই যে এই সাইডগুলো আমাকে সুন্দর করে দেখো নিচের দিকটা আগে সমান করে ধরতে হবে। ধরে দেখো আমাকে কিন্তু ভালো করে এই যে এই বগলের শেপটা সুন্দরভাবে কেটে রেডি করতে হবে। দেখবে একটু ছোট বড় থেকে যেতেই পারে। তো যেহেতু আমি একই সাথে দুটো কাটিং করেছিলাম তো একটু কম বেশি থাকতেই পারে। এইবার আমি কিন্তু এখান দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এগুলো কেটে নেব।
তো এগুলো কেটে নিয়ে আমি এবার হাতার কাটিংটা জুড়ে দেব। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, হাতাটা জোড়ার আগে তোমরা মিলিয়ে নেবে ভালো করে সাইডগুলো মিলছে কিনা। যদি একটু আধটু ছোট বড় থাকে তাহলে ওটাকে কিন্তু সমান মাপ করে কেটে তারপরে তোমরা হাতাটা জুড়ে নেবে। তো এবার পুরো আমি ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কিন্তু একদম পিছনে হুক দেওয়া নর্মাল ব্লাউজ হয়েছে। তো এই যে এখান দিয়ে আমি হুকের পট্টি করে দিয়েছি একদম নর্মালের উপরে। আজকে ব্লাউজটা বানিয়ে দেখালাম, কোনো প্যাড আমি ব্যবহার করিনি, শুধুমাত্র টেকিং দিয়ে এই ব্লাউজটা আজকে বানিয়ে দেখালাম। আর আজকের এই সিম্পল ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, তাহলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যাবে। তো আজকের মতো এইটুকু। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা অন্য ভিডিওর সাথে।